কালিয়াগঞ্জের মানুষের কাছে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল রেফার্ড হাসপাতাল নামে পরিচিত। ছোট বড় যে কোনো রোগীর ক্ষেত্রে রোগীদের রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রাজ্যের পরিবর্তনের সরকার আসতেই এই স্বাস্থ্য ব্যবস্থার প্রতি বিশেষ নজর দেওয়া দিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর রোগীদের অযথা রেফার করা যাবে না। বড় কিছু না হলে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখতে আসেন কালিয়াগঞ্জের নবনির্বাচিত বিজেপি বিধায়ক উৎপল ব্রহ্মচারী। বৃহস্পতিবার হাসপাতাল সুপার ডাক্তার জয়দেব রায়কে সাথে স্টেট জেনারেল হাসপাতালের ভিতর ও বাইরের দিক পরিদর্শন করে রোগী ও রোগীর আত্মীয়দের সাথে কথা বলেন। পাশাপাশি এদিন বিভিন্ন সময়ে অভিযোগ ওঠা এক্সরে বিভাগ ও দন্ত বিভাগ খতিয়ে দেখেন এবং যাতে তারা সঠিক পরিষেবা দেয় তার নির্দেশ দেন। পরিদর্শনের শেষে হাসপাতালের সুপার ডাক্তার জয়দেব রায় সহ হাসপাতালের দায়িত্বে থাকা আধিকারিকদের নিয়ে পরিকাঠামো উন্নয়ন ও নানা সমস্যা নিয়ে আলোচনা করেন বিধায়ক। এদিন পরিদর্শনে বিধায়কের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন 3 পুর কাউন্সিলর বিভাস সাহা ও নন্দ দুলার দাস, পিয়ালি সাহা সহ অন্যান্যরা। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনি বিধায়ক নির্বাচিত হওয়ার পরে আজকে হসপিটালে আসলেন এবং ভিজিট করলেন, কি দেখলেন এবং কি আলোচনা করলেন? যাতে আমাদের কালিয়াগঞ্জ বিধানসভার গরিব মানুষ সঠিক চিকিৎসা পায়, পরিষেবা পায়, সেটাকে ইনশিওর করার কথা আমি সুপার সাহেবকে বললাম। হসপিটাল বিল্ডিংটা ঘুরে দেখলাম আর কোথায় কি অপ্রতুলতা রয়েছে, বিশেষ করে আমাদের এক্সরে নিয়ে বড় সমস্যা। এক্সরে ডিপার্টমেন্টে একজন আধিকারিক রয়েছেন, তার কিছু ল্যাকআপ রয়েছে, সেটাকে কারেকশন করার কথা বললাম। আর নতুন যে আমাদের বিল্ডিং তৈরি হচ্ছে হসপিটাল বিল্ডিং, সেটাকে ঘুরে দেখলাম। তাছাড়া অন্যান্য দাঁতের যে বিভাগটা রয়েছে আমাদের ডেন্টিস্ট বিভাগ, সেটার খুব বাজে অবস্থা, সেটাকে ইমিডিয়েট সেখান থেকে স্থানান্তরিত করার কথা বললাম। কারণ এত জল জমে গেছে, মানুষ সেখানে যেতে পারছে না, ছাদ থেকে জল চুইয়ে পড়ে পুরো ঘর ভর্তি হয়ে গেছে। আমি সুপার সাহেবকে অনুরোধ করলাম যাতে শিফট করা হয় অন্য কোনো অল্টারনেটিভ স্থানে। বরাবরই দেখা যাচ্ছে এই হসপিটালে একটা অভিযোগ উঠে এসেছে যে রেফার হসপিটাল নামে, এবং এখানে এর আগেও বিগত দিনে দেখা যাচ্ছে অনেক প্রস্তুতি থেকে শুরু করে এবং যারা এখানে ছিল এখানে অনেক সময় দেখা যাচ্ছে ডাক্তারদের গাফিলতির কারণে মৃত্যু ঘটছে, অনেক আন্দোলন হয়েছে। আর সেই বিষয়টা আমরা তুলে ধরেছি ডাক্তারবাবুকে। আমাদের যে পুরনো যে সেট আপ রয়েছে, 95টা বেড রয়েছে, এর বেশি হয়ে গেলে ডাক্তারবাবুরাও বললেন যে আমরা কখনো কখনো অসহায় হয়ে পড়ি, আমাদেরকে রেফার করতেই হয়। আর যে প্রসূতি মৃত্যুর ঘটনা সেটা সামনে এসছে, তো ডাক্তারবাবু বললেন যে নতুন রোস্টার রাজ্য সরকার নির্ধারণ করেছে কার কিভাবে ডিউটি হবে, সেটাকে তিনি খুব তাড়াতাড়ি ডাক্তারবাবুদের সঙ্গে বৈঠক ডেকে সেটাকে ইনশিওর করবেন। চিকিৎসকদের ঠিকমতো উপস্থিত না থাকা, এটা আপনার কাছে আসার পর একটা অভিযোগ এসেছে, তারপরে আপনি বললেন সেইভাবে কি বলবেন? যে চিকিৎসকের কিছু অপ্রতুলতা রয়েছে, আমরা সিএমওএইচকে জানিয়েছি এবং স্বাস্থ্য দপ্তরকে আমরা চিঠি লিখেছি যে খুব তাড়াতাড়ি যাতে কালিয়াগঞ্জ হাসপাতালে যে সমস্ত ভ্যাকেন্সি পোস্টগুলো রয়েছে ডাক্তারবাবুকে দেওয়া হয়। দাঁতের বিভাগে গেলেন, সমস্যাও দেখলেন, সেখানে ডাক্তারবাবুর বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ উঠে আসছে। হ্যাঁ, আমি মিডিয়ার সামনে বলতে চাই না, তথাপি আমি আপনারা জিজ্ঞেস করলেন, আমি সংশ্লিষ্ট ডাক্তারবাবুকে যা বলার বলেছি যাতে উনি ওনার ডিউটিটা ঠিক করেন। একটা বিষয় আছে যে এইখানে যে নতুন যে বিল্ডিং একটা হয়েছে হসপিটালে, সেটা ঘটা করে দেখা গেছিল ইলেকশনের আগে উদ্বোধন করা হয়েছিল, কিন্তু এখনো কার্যকরী নেই, কি বলবেন? সেটা পূর্বের সরকারের ম্যানুপুলেটেড নীতি ছিল। আমরা সিএমওইসকে এবং ডিএম সাহেবকে বলেছি, আমি ছিলাম, এমএলএ সাহেবরা ছিলেন, এমপি সাহেবও ছিলেন সেই মিটিংয়ে। আগামী আগস্ট সেপ্টেম্বরের মধ্যে আমাদের গাইডলাইন টাইম লাইন রয়েছে যে আমরা সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে এই বিল্ডিংটাকে চালু করে দেবো। এখানে একটা সমস্যা দেখা গেল যে এক্সরে বিভাগ থাকতেও যদি এক্সরে করা হচ্ছে, সেটা আশেপাশের দোকান থেকে, নির্দিষ্ট দোকান থেকে করা হচ্ছে। আমি সেটাই বলে দিয়েছি, আপনি ছিলেন, আপনি শুনলেন যে সংশ্লিষ্ট যিনি দায়িত্বে রয়েছেন এবং সুপার সাহেবকে আমি বলে দিয়েছি যাতে এটা না হয়। আপনার নাম? আমার নাম হীরেন্দ্র মোহন সান্যাল। পরিষেবা কেমন? পরিষেবা নিচের তলে খুব এরা চাপ দেয়, কিন্তু উপরের স্তরে কোনো এদের নাই, দায়িত্ব নাই। বিশেষ করে যেগুলো সিজার কেস, হ্যাঁ, সেগুলো এদের কোনো নাই, একটু কিছু হলেই রায়গঞ্জে পাঠায়, এটা হচ্ছে হ্যাঁ রেফার করে দেয়। হ্যাঁ, আর বিশেষ করে আর এখানে তো ভালো ডাক্তার রাখি না, এর আগে যেগুলো ভালো ডাক্তার ক্লাব দিয়ে মেরে তাদেরকে পাঠায় যায় অন্য জায়গায়। হ্যাঁ, ভালো ডাক্তার যেগুলো হাত ভালো, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার গাইনি ডাক্তার যেগুলো ভালো, অল্প পয়সা, রোগী দরদি, এগুলো ডাক্তার এখানে রাখে না। এখানে ক্লাবের নিশ্চয়ই ঠিক করা আছে, মেরে তা। রাজ্যে পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসেছে এবং নবনির্বাচিত বিজেপির বিধায়ক আজকে হাসপাতাল পরিদর্শনে আসছে, কি মনে করছেন?
এটা একদিনে কমান না, লেগে থাকতে হবে, কারণ এতদিনের একটা পাপ জঞ্জাল একদিনে পরিষ্কার হবে না। ও নিয়মিত যদি ভ্রমণ করা যায়, যদি লক্ষ্য করা যায়, তবে হয়তো ঠিক হতে পারে, এটা বিশ্বাস। সব দিকেই যখন ক্ষয়িষ্ণু অবস্থা, হ্যাঁ সব দিকেই ক্ষয়িষ্ণু অবস্থা, তখন একদিকে আর এটা কতটা কি হবে এটা সন্দেহজনক। একদিনে হবে না, মাঝে মাঝে লেগে থাকতে হবে। এটা কি করা উচিত? আমার মতে মাঝে মাঝে ইয়ে করা উচিত, আর ভিজিট করা উচিত। আর এই যে যেগুলো শূন্য পদগুলো আছে সেগুলো পূরণ করলে কালিয়াগঞ্জবাসী, রায়গঞ্জের যে কোনো কথায় কথায় চোখ দেখাতে গেলেও রায়গঞ্জ ভালো ডাক্তার, হ্যাঁ নিয়মিত ভালো ডাক্তার পাওয়া যায় না। ওই এখানে এবার দাঁতের ডাক্তার, এটাও ভালো হলে রায়গঞ্জ কিচ্ছু পাওয়া যায় না, অথবা এখানে বিনা পয়সা। এগুলো তো দাঁত চোখ এগুলো তো এখানে মানে সেবা কতটা হয় আমি জানি না, আমার সন্দেহ আছে।